बंगला भाषा और उसकी समृद्ध साहित्यिक परंपरा को सम्मान देने के लिए हर वर्ष बंगला भाषा दिवस बड़े उत्साह के साथ मनाया जाता है। ये दिवस मूल रूप से 21 फरवरी को मनाए जाने वाले अंतर्राष्ट्रीय मातृभाषा दिवस से जुड़ा है, जिसकी शुरुआत बांग्लादेश के भाषा आंदोलन की स्मृति में हुई थी। इस अवसर पर पूरे पश्चिम बंगाल के साथ साथ कोलकाता में भी एक भव्य रंगारंग सांस्कृतिक कार्यक्रम का आयोजन किया गया। कार्यक्रम में साहित्य, संगीत, नृत्य और कविता पाठ के माध्यम से बंगला भाषा की गरिमा और विरासत को प्रस्तुत किया गया। আমরা জানি নোয়ার তরি, নোয়ার নৌকা কখন এসেছিল? যখন পৃথিবী বিপন্ন ছিল। এবার আমার সরস্বতী ভাণ্ডার, যে শুধু ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করেছে, সেটা সবলা হোক অবলা হোক, তাদের প্রতি অন্যায় হলে ঝান্ডা ধরে নয়, অ্যাম্বুলেন্স আটকে নয়, কথা দিয়ে দাবানল সৃষ্টি করে নয়, শব্দ দিয়ে ব্রহ্ম সৃষ্টি করে মানুষের পাশে, অবলাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। এবার তার পাশে পায়ে পা মিলিয়ে চলেছে ঊর্জা। এই ঊর্জা আর সরস্বতী ভাণ্ডার একসাথে এই তরি বাইবে, এই তরি দুই কাণ্ডারি। তবে আমরা হয়তো মোহনা অবধি পৌঁছাতে পারবো উৎস থেকে, কিন্তু তারপরে সমুদ্র অবধি যাওয়ার জন্য আমরা হয়তো হাঁপিয়ে যাব। তার জন্য সবাইকে প্রয়োজন, তোমাকেও প্রয়োজন, তোমাদের টিমকেও প্রয়োজন, এখানে যারা আছে তাদের প্রয়োজন। এখানে অনুষ্ঠান তো হচ্ছে, আজকে 21শে ফেব্রুয়ারি আমরা বাংলা ভাষা নিয়ে অনেক অনুষ্ঠান দেখব। আমাদের বাংলা ভাষা বিপন্ন, কিন্তু আমাদের পৃথিবী ভরে না, মানে কর্কট ছড়িয়ে গেছে, ভরে গেছে। তাই এই পৃথিবীকে সুস্থ করার জন্য তার শেকড়ে ঢোকা উচিত, তার শেকড়ে ঢুকে তাকে সুস্থ করা উচিত। আর তার জন্য বহু মানুষের প্রয়োজন, আর বহু মানুষের প্রয়োজন বলেই আজকে এই অনুষ্ঠান করা, সবাইকে এক করা, যাতে এই হলের বাইরে বেরিয়ে আমরা একে অপরের পাশে থেকে বলতে পারি আজকে আমি থেকে আমরা হয়ে উঠতে পারলাম, এবং আমরা অন্যায় দেখব না, অন্যায় সহ্য করব না। আমরা টেকনোলজিকে তো হাতিয়ার করেছি, কিন্তু আমাদের মানবিকতার প্রয়োজন আছে। তরির অনেকগুলো কক্ষ আছে, যেমন আমরা এক একটা অসুখের জন্য এক একটা ডক্টর দেখাই, সেরকম এক একটা সমস্যার জন্য এক একটা কক্ষ আছে। কারণ আমরা আধেক ভালো আছি, আধেক খারাপ আছি। ওই খারাপের ভিড়গুলো আমরা ছাড়াতে চাই, আর চাই একটা সুন্দর পৃথিবী আগামী প্রজন্মের জন্য রেখে যাই। সব থেকে প্রথমে তরি যার কনসেপ্ট ঝর্ণা, তাকে আমার অনেক অনেক শুভেচ্ছা। ঝর্ণা নিজের লাইফে অনেক স্ট্রাগল করেছে, এবং ও যেটা করে খুব প্যাশনেটলি করে। ওর কোনো কিছু করছে মানে সেটার মধ্যে একটা অনেক কিছু ইনোভেটিভ আইডিয়া আছে, মানুষের জন্য ভালো করার কিছু উদ্যোগ অবশ্যই আছে। তো আমি এটাই আশা করছি ও তরি যেটা আজকে এখানে শুরু করেছে, এটাতে ও মানুষকে কানেক্ট করবে, মানুষের সাথে মানুষের যোগাযোগ, এবং ওভারঅল সবার ডেভেলপমেন্ট এবং ভালো করার জন্য। ওর যে এই মানুষ সবাই ভালো থাকুক, এই যে কনসেপ্টটা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং আগামী দিনে আমি চাইবো যে তরি প্রচণ্ডভাবে সাকসেসফুল হবে। ডেফিনেটলি একজন বাঙালি হিসেবে গর্বিত, এবং যারা আজকে ভাষা দিবসের যারা শহীদ হয়েছেন তাদের উদ্দেশ্য করেই আজকে এই ভাষা দিবস। এরকম একটা দিনে আজকে এরকম একটা অনুষ্ঠানে আসতে পারাটা একটা বড় সৌভাগ্যের ব্যাপার। এবং তরি যে নতুন যে যাত্রা শুরু করেছে, সেখানে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আমি বাংলার গান গাই, আমি আমার আমি গেছি নদীর, এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি